ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচনে আইন শৃঙ্খলা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, মহা পুলিশ পরিদর্শক বাহারুল আলম, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, কোস্ট গার্ড, আনসার, র্যাব, এনএসআই, ডিজিএফআই, এনটিএমসি, সিআইডি ও স্পেশাল ব্রাঞ্চ এসবি এর ঊর্ধ্বতন প্রতিনিধি উপস্থিত ছিলেন। টানা 9 দিন ধরে দাবি আদায়ের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তবে দাবি পূরণের বিষয়ে এখনো মেলেনি কোনো আশ্বাস। এ নিয়ে 19 অক্টোবর অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বাড়ি ভাড়া বাবদ ভাতা মূল বেতনের 5% হারে সর্বনিম্ন 2000 টাকা দেয়া হবে। কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে অপর্যাপ্ত ও অবমাননাকর আখ্যা দিয়ে তারা সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের পুঁজিবাজার সূচকে বড় ধরনের উত্থান হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের তুলনায় প্রায় 6 গুণ বেশি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক প্রায় 1.5% বা তার বেশি বেড়েছে। তবে গত কয়েকদিনের ধারাবাহিকতায় সোমবারও বাজারে বিক্রি আদেশের তুলনায় ক্রয় আদেশ কম ছিল। এতে ডিএসইর সার্বিক লেনদেন আরও কমে যায়, যা প্রায় 4 মাসের মধ্যে সবচেয়ে কম। বাজার বিশ্লেষণে দেখা গেছে ডিএসইতে আজ মোট 398টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 300টির, বিপরীতে দাম কমেছে 53টির, 45টি শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।